গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত এস শর্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে প্রথমে যা কাজ, বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। চাদরটা টান টান না থাকলে দেখবে প্রত্যেকেরই অসুবিধা হয়, আমারও মানে ভালো অসুবিধা হয়, কারণ বিছানার চাদর টান টান যতক্ষণ আমার মনের মতো হবে ততক্ষণ গণ্ডগোল হবে আর কি। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে কিছু জামা কাপড় কাল রাতের ছিল আমি ভাঁজ ঠাজ করে এক সাইডে রাখলাম, রেখে এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। বাড়ির প্রত্যেকটা কাজের মধ্যে থেকে এই কাজটা হচ্ছে মানে আমার একদম ঠিকভাবে করতে হবে, কারণ ঘর ঝাড় দেওয়াটাও ঠিকঠাক না হলে না সারাদিন দেখবে পায়ের তলায় যদি বালি ধুলো কিচকিচ করে একটা নিজেদেরই কীরকম অস্বস্তি হয়। তো যাই হোক, সমস্ত কিছু ঘরের কমপ্লিট করে রান্নার দিকে আসলাম। হঠাৎ করে ফ্রিজ খুলে দেখি লঙ্কাগুলো কীরকম শুকিয়ে যাচ্ছে। তো যাই হোক, ছাড়িয়ে রাখা ছিল না বলে শেষমেশ অবধি এরকমভাবে লঙ্কা তাড়াহুড়োতে ছাড়াতে হলো। তোমরা যারা লঙ্কা দেখবে শুকিয়ে যায় তারা পেপারে মুড়িয়েও রাখতে পারো, কোনো অসুবিধা হবে না, টাটকা থাকবে একদম। তো এদিকে তাড়াতাড়ি ভাত ফাত করে নিয়ে, যেহেতু বেলা গড়িয়ে যাচ্ছিলো আর প্রচণ্ড গরম, প্রচণ্ড মানে আমি কাজ করছি, ঘাম মানে রীতিমতো সবারই, তোমাদের সবারই হয়তো তাই। তাড়াহুড়ো করে কাজবাজ ছেড়ে রান্নার ভিডিও শটটা নিতে পারিনি, প্রচণ্ড গরম লাগছিলো। তো যাই হোক, তারপরে শেষমেশ তাড়াতাড়ি বাসনগুলো মেজে নিলাম। বাসনগুলো মেজে নিয়ে, আর বাসন পড়ে থাকলে খুব বিরক্ত লাগে দেখবে বাসন পড়ে থাকলে, ওই জন্য দুপুরের সন্ধে রাতেরটা একদম বাসন মেজে রাখলে রান্নাঘরটা পরিষ্কারও থাকে। দেখবে রান্নাঘর পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে, চট করে এসে কিছু একটা চা তাড়াহুড়ো করে করা যায়, ভালো মানে পরিষ্কার থাকলে মনটা ভালো লাগে। তো যাই হোক, বাসনগুলো ধুয়ে নিয়ে খুব তাড়াতাড়ি কাজ করছিলাম। এই খাবার টেবিলে খাবারগুলো রাখার আগে আমি প্রত্যেক দিনই যদিও বা মুছি, ঠিকঠাক মতো রেখে নিয়ে স্নানের যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো তাড়াহুড়ো করেই গ্যাসটা মুছতে হয়েছে, নাহলে গ্যাসটা আরেকটু টাইম নিয়ে আমি মুছি প্রতিদিন। তাও প্রত্যেক দিন গ্যাস পরিষ্কারও যদি থাকে না, দেখবে তোমার রান্নাঘরে এমনি লক্ষ্মীশ্রী একটা বজায় থাকে। তোমরা যারা কাজ করো অবশ্যই তারা প্রত্যেকে জানো, এবং প্রত্যেকেই খুব ভালো মতো কাজ মানে ঘর মেনটেন করো জানি। তারপর স্নান ফান করে নিয়ে এই পুজো দিয়ে উঠে, পুজোটা মন ভরে দিলে দেখবে সারাদিনের মনে হয় ক্লান্তি কত দূর হয়ে গেছে। তো যাই হোক, পুজো দিয়ে এবং মনটাও সারাদিন খুব ভালো থাকে, শান্ত থাকে এবং পজিটিভ থাকে। যাই হোক, দুপুরের এই লাঞ্চ চলে এলো। বেশি কিছু হয়নি আজকে, সেদ্ধ, স্যালাড, ডিমের অমলেট। আর ওই যে দেখতে পাচ্ছ, খেতে বসে আমরা প্রত্যেক দিনই কিছু না কিছু সিনেমা দেখি। তো এই সিনেমাটা সাউথ ইন্ডিয়ান সিনেমা, ভীষণ খুঁজে খুঁজে, যেহেতু আমার এদের খুব পছন্দ, খুঁজে খুঁজে ইউটিউবে বার করে খুঁজে খুঁজে দেখেছিলাম। আমার তো দুর্দান্ত লাগছে, তোমাদেরও আমি সিনেমাটার নাম বলে দেবো, পারলে দেখো, ভীষণ ভালো সিনেমা, ভীষণই ভালো সিনেমা। তো যাই হোক, দুপুরে খেয়ে উঠে একটু রেস্ট নিলাম। আর এত যা গরম, ঠিকমতো ঘুমও হয় না, উচপিচ করে প্রত্যেকটা সময়। উঠে তারপর বাইরে জামা কাপড়গুলো মেলা ছিল, বাইরে জামা কাপড় দুপুরের যা যা ছিল মেলেছিলাম, সব জামা কাপড়গুলো একে একে তুললাম। গরমকালে একগাদা জামা কাপড় হয় তো, এবং জামা কাপড়ের জন্য না দেখবে ঘর ফর মানে সমস্ত কিছু কীরকম মাঝে মধ্যে ওলট পালট লাগে গুছিয়ে না রাখলে। তো যাই হোক, জামা কাপড়গুলো তুলে এনে ভাঁজ ঠাজ করে এই রাখলাম। একে একে জামা কাপড়গুলো সব গুছিয়ে ভাঁজ ঠাজ করে নিয়ে সমস্ত কিছু চেয়ারে রেখে তারপরে ভাবছিলাম, মনটা না একটু চা চা করছিল। দেখবে তোমাদের বিকেলে অনেকেরই চা খাওয়ার অভ্যাস আছে, আমার যদিও বা খুব একটা নেই, তাও আজকে কেন মনে হচ্ছিলো একটু র চা খাই। দুধ চা একদমই খাই না। আমার যেহেতু গত বছর একটা ওটি হয়েছিল, গল ব্লাডার অপারেশন হয়েছিল, তো তারপর থেকে দুধ চা বলো, একটু রিচ কিছু খেলেই বলো আমার অম্বল হয়ে যায়, একটু মানে অ্যাসিডিটির প্রবলেম হয়। তো সেই কারণে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে ভাবলাম একটু চা করি। চা করে আজকে মন চাইলো চাটা খেতে, একটু চা করে খাই। তো রান্নাঘরে যথারীতি চলে এসে চায়ের জল বসিয়ে তারপরে চা হলো, চাটা মন ভরে বসে খেলাম।
ফাইনালি চাটা করে এনে এই গরম গরম চাটা বিকালে বসে খাচ্ছি। আর বাইরে প্রচণ্ড বোধহয় মেঘলা করেছিল আকাশটা, ওই কারণে চাটা খেতে খেতে জানলা দিয়ে ওইটাই দেখছিলাম। একটু যা গরম পড়েছে, মনে হয় একটু বৃষ্টি দিলে স্বস্তি হবে। মানে প্রত্যেকটা জায়গায়, দুর্গাপুরে তো আরোই, কলকাতাতেও নিশ্চয়ই গরম পড়েছে। একটু বৃষ্টি দিলে আবার দু একটা দিন একটু ভালো ভালো লাগবে, ঠান্ডা হবে ওয়েদারটা। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর কন্টিনিউ করছি না। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো এবং একটা সাবস্ক্রাইব করে যেও, যাতে আমার ভিডিও বানানোর উৎসাহ আরও বাড়ে। তো পাশে থেকো, এইভাবেই ভালো থেকো সবাই, খুব সুস্থ থেকো গরমে। তো দেখা হবে আবার নেক্সট কোনো এক্সাইটিং ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি, খুব ভালো থেকো সবাই।